Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, আপার প্রাইমারি টেট 2026কে টার্গেট করে আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম, তো আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি ক্লাস নাম্বার 1, যেখানে প্র্যাকটিস সেট হিসেবে আমরা প্রশ্নপত্র আলোচনা করব, যেখানে বিগত বছরে যে সিটেটের প্রশ্ন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি থেকে এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব এখানে। আর এই ভিডিওগুলো এই জন্য এতটাই হেল্পফুল, কারণ এগুলো সিটেটের প্রশ্ন, সাথে সাথে আপার প্রাইমারি টেট, ডাব্লিউবি প্রাইমারি টেট বা যে কোনো টিচিং এক্সামের জন্য ওয়ান ডে যে টিচিং এক্সামগুলো হয়ে থাকে সেখানে যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকে এবং প্যাডাগজিক্যাল যে পার্টগুলো থাকে, তো এই প্রশ্নগুলো খুবই কিন্তু তাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা প্রিপারেশন নিচ্ছ। তো কেউ স্কিপ না করে প্রত্যেকটা ভিডিওর শেষ পর্যন্ত দেখবে, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য একদম ডিটেলসভাবে অ্যানালিসিস করে কিন্তু ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে, এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আপকামিং যে কোনো টিচিং এক্সাম, বিশেষ করে আপার প্রাইমারি টেটের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করবো। তার আগে বলে রাখি, যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে, সাথে সাথে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে বাকিদের সাথে, আর হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলো না। তো এখানে আমি প্রত্যেক দিন কিন্তু 15টা করে তোমাদের সামনে প্রশ্ন নিয়ে আসবো, যেগুলো প্যাডাগজিক্যাল পার্ট সেই প্রশ্নগুলো নিয়ে আসবো। কারণ বোধ পরীক্ষণ যে 15 নম্বর আপার প্রাইমারি টেটের যে দুটো ভিত্তি রয়েছে, একটা হচ্ছে সিন আনসিন অর্থাৎ গদ্য কিংবা পদ্যতে 15 নম্বর থাকে, এবং থাকে আরেকটা, সেটা হচ্ছে প্যাডাগজিক্যাল পার্ট, অর্থাৎ এটা হচ্ছে কন্টেন্ট পার্ট, এটা হচ্ছে প্যাডাগজিক্যাল পার্ট। তো এই প্যাডাগজিক্যাল যে পার্টটা সেটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন। তো অনেক হেল্পফুল হবে এই প্রশ্নগুলো আপার প্রাইমারি টেটের জন্য। তো চলো এক এক করে বেশি কথা না বাড়িয়ে প্রশ্নপত্রের ডিটেলস যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আলোচনা করা যাক প্রশ্ন নিয়ে। তো প্রথম প্রশ্ন যেটা বলেছে, যে নির্দেশে কী বলেছে, নিম্নলিখিত প্রশ্নটির সর্বাপেক্ষা সঠিক উত্তর নির্বাচন করুন। প্রশ্নটা বলছে প্রসঙ্গের পটভূমিতে ব্যাকরণ শিক্ষাকে গুরুত্ব দেওয়ার অর্থ কী। প্রসঙ্গের পটভূমিতে ব্যাকরণ শিক্ষার যে শিক্ষা দেওয়া হয় সেখানে বলছে এই শিক্ষাকে ব্যাকরণ শিক্ষা দেওয়ার গুরুত্বটা কী বা অর্থটা কী। তো অপশান এ 1 নম্বরে বলছে ভাষার নিয়মাবলিক যে আত্মস্থ অর্থাৎ ইন্টারলেশন করার উপর জোর দেওয়া। অপশান 2তে বলা হয়েছে ভাষার নিয়মাবলীকে মুখস্থ অর্থাৎ মেমোরেশন করার উপর জোর দেওয়া। এই যে মেমোরেশন, রোড মেমোরি, এগুলো কিন্তু চলবেই না, এবং আমি যে সিডিপি ক্লাস বা এসএসটি ক্লাস বা যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজিক্যাল ক্লাস, প্রত্যেকটা ক্লাস কিন্তু এক এক করে নিয়ে আসবো। কালকেও কিন্তু সিডিপির ক্লাস দিয়েছি, সকলে কিন্তু দেখবে, ক্লাসগুলো অনেক হেল্পফুল হবে। 3 নম্বর বলছে অপশানটিতে কী বলছে, বিষয়বস্তুটিতে অনুবাদ অর্থাৎ ট্রান্সলেটিং করার উপর জোর দেওয়া, নাকি অপশান 4-এ বলছে নিয়মাবলীকে অতি সরলীকরণ অর্থাৎ ওভারলেশন উপর জোর দেওয়া। তো দেখো, ব্যাকরণ যে শিক্ষাদান দেওয়া, এখানে শিক্ষাদান দেওয়ার গুরুত্বটা একটাই, সেটা হচ্ছে কি না, ভাষার নিয়মাবলীকে আত্মস্থ করা অর্থাৎ ইন্টারলেশন করার উপর জোর দেওয়া হয়, এটা হচ্ছে প্রধান গুরুত্ব, অর্থাৎ অপশান 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর 1-এর। নেক্সট 2 নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে, যে নির্দিষ্ট, এখানে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নটির সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন। তো নির্দিষ্ট উদাহরণ থেকে সাধারণীকরণের দিকে যাওয়াকে কি বলা হয়, অর্থাৎ একটা উদাহরণ থেকে, এক্সাম্পল থেকে জেনারেশন সাধারণীকরণের দিকে যে যাওয়া, সেটা কি বলা হয়। অপশান 1-এ বলছে আরোহী বা ইন্ডাকটিভ মেথড, অপশান বিতে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড, অপশান 3-এ রয়েছে নীতিমুখী শিক্ষামূলক বা ডিয়াডেটিক, এবং অপশান 4 রয়েছে প্রত্যক্ষ বা সম্মুখাভিমুখী বা ডাইরেক্ট। তো ডিডাকটিক এবং ডিডাকটিভ, ইন্ডাকটিভ এবং ডাইরেক্ট, এই 4টি প্রশ্ন অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে 2-এর দাগে। তো সকলে কমেন্ট করে জানাও যে সঠিক উত্তর কী হবে। উদাহরণ থেকে যদি কোনো সাধারণীকরণের দিকে বা জেনারেলেশনের দিকে যদি যাওয়া হয়, সেটাকে আমরা সাধারণত বলে থাকি কি না, আরোহী পদ্ধতি, এবং এই পদ্ধতি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সহজ পদ্ধতি, যেখান থেকে শিক্ষার্থীদের যে বোঝার দক্ষতা বা যে কোনো বিষয়ে আত্মস্থ করার যে দক্ষতা, সেটা কিন্তু বিকাশ পায় এই আরোহী পদ্ধতির মধ্য দিয়ে। নেক্সট তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত প্রশ্নটির সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন। প্রশ্ন বলছে ভাষা শিক্ষণের উপাদানসমূহ প্রস্তুতির অন্যতম নীতি কী। এই যে ভাষা শিক্ষাদান দেওয়া হয়, তো ভাষা শিক্ষণের যে উপাদানসমূহের মধ্যে প্রস্তুতির অন্যতম নীতি কী। অপশান 1-এ বলছে প্রত্যক্ষ বয়সসীমার শিক্ষার্থীর মধ্যে জটিল উপাদান বাছা উচিত। অপশান 2-এ বলছে উপাদানগুলি যথাযোগ্য পর্যায়ভিত্তিক হওয়া প্রয়োজন। অপশান 3-এ বলছে যে কোনো ধরনের উপাদানই নির্বাচিত হতে পারে, এবং অপশান 4-এ বলছে উপাদানগুলি সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ হওয়া উচিত। তো ভাষা শিক্ষণের উপাদানসমূহ প্রস্তুতির অন্যতম নীতি কী, তো এক্ষেত্রে 4-এর দাগে সঠিক উত্তর যাবে যে কোনো ধরনের উপাদানেই কিন্তু নির্বাচন হতে পারে, এটাই কিন্তু ভাষা শিক্ষাদানের প্রস্তুতির অন্যতম একটা নীতি। নেক্সট, এটা 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, সরি মিস্টেক হয়ে গেছে,
3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে উপাদানগুলিকে যথাযোগ্য পর্যায়ভিত্তিক হওয়া প্রয়োজন, অর্থাৎ পর্যায়ভিত্তিক হওয়া কিন্তু প্রয়োজন। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে বা প্রশ্নটির সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন। কি বলছে না, ভাষা অর্জনে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যে অ্যাকুইজিশন, এই ঘটনাটি কখন ঘটে? অপশান একে বলছে যখন শিশুটি ব্যাকরণের নিয়মাবলী শেখে তখন। অপশান 2 বলছে শিশুটিকে পুরস্কার অথবা শাস্তি প্রদান করা হয় তখন। অপশান 3 বলছে শিশুটি উদ্দিষ্ট ভাষাটির সংস্পর্শে আসে তখন, নাকি শিশুটি তার সচেতন মনোযোগ ছাড়াই ভাষাটি আত্মীভূত করে। তো আমরা সকলে জানি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই দুটো বিষয় নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিক নিয়ে আলোচনা করেছি। যারা এর আগে ক্লাসগুলো দেখেছো ডিটেলস, সেই ক্লাসেও কিন্তু আলোচনা করা হয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। তো 4 দাগের সঠিক উত্তরে যাবে অপশন 3, অর্থাৎ শিশুটি উদ্দিষ্ট ভাষাটির সংস্পর্শে আসে তখনই কিন্তু সে এই যে ভাষা অর্জনের যে ঘটনা সেটা কিন্তু ঘটে থাকে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নটির সর্বাপেক্ষা সঠিক উত্তর নির্বাচন করুন। প্রশ্ন কি বলছে না, একটি শিশুকে কোনো আবৃত্তি করতে বলা হলে শিক্ষকের পক্ষে শিশুটির কোন মূল্যায়ন করতে সুবিধা হবে? অর্থাৎ যখন একটা শিশুকে আবৃত্তি করতে বলা হয় তখন শিক্ষকের পক্ষে শিশুটির কোন মূল্যায়নটি করতে সুবিধা হবে? অপশান একে বলছে তার সাহিত্য জ্ঞান নিয়ে, অপশান বি তার কথন পারদর্শিতা, অপশান 3 বলছে তার অভিনয় প্রতিভা, নাকি অপশান 4 তার বোধ বা অনুধাবন ক্ষমতা। তো সকলে কমেন্ট করো 5 দাগের সঠিক উত্তর কী হবে। সেক্ষেত্রে 5 দাগের সঠিক উত্তর আমরা সকলে পারবো একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে তার কথন যে পারদর্শিতা সেটাই কিন্তু বা প্রফিসিয়েন্সি অফ ইন স্পিকিং, এটাই কিন্তু তার ক্ষেত্রে খুবই মূল্যায়ন করাটা সহজ হবে এবং এটাই কিন্তু একজন শিক্ষকের দেখা উচিত যখন সে কোনো বিষয়ে আবৃত্তি পাঠ করছে। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নটির সর্বাপেক্ষা সঠিক উত্তরটি নির্বাচন করুন। এটা আমি কিন্তু কমিউনিটি পোস্টও দিয়েছিলাম যে ব্রেন স্ট্রমিং এই কথাটির অর্থ হলো কি? তো অপশান একে কি বলছে না কোনো বিষয়গত ধারণা সম্পর্কে সচেতন হওয়া, অপশান 2 কি বলছে খানিকটা মানসিক অনুশীলন করা, অপশান 3 কোনো কিছু বোঝার উদ্যোগ নেওয়া, নাকি অপশান 4 মস্তিষ্কে এক ধরনের উদ্দীপনা সঞ্চয় করা। সেক্ষেত্রে 6 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কি না কোনো বিষয়গত যে ধারণা সেই ধারণা সম্পর্কে সচেতন হওয়া, এটাই হচ্ছে ব্রেন স্ট্রমিংয়ের মূল কথার অর্থ। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষণ সম্পর্কিত নিচের কোন ধারণাটি ভুল? এই যে ভুল, এটা কিন্তু অনেকে কালকে একজন কমেন্ট করে বলেছিল যে এর উত্তরটা কিন্তু 7 দাগের যে উত্তর সেটা কিন্তু বলেছিল অনেকেই যে 3 হবে, কিন্তু 3 নম্বর হবে না। এখানে বলা হয়েছে কোনটি ভুল। তো অপশান একে কী বলছে শিক্ষার্থী ভাষা শেখে বাস্তব পরিস্থিতিতে ভাষাটিকে ব্যবহার করার চেষ্টার মাধ্যমে, অপশান 2 বলছে শেখার ক্ষেত্রে শিক্ষার্থী মাতৃভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অপশান 3 ভাষা শেখানোর সময় যোগাযোগমূলক কার্যাবলীর উপর নজর রাখা উচিত, নাকি অপশান 4 ভাষা শেখানোর সময় কথনের চেয়ে লিখনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো 7 দাগের সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে 7 দাগের সঠিক উত্তর যাবে অপশান 4, অর্থাৎ ভাষা শেখানোর সময় কথনের চেয়ে লিখনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এটা কোনো কারণে হয় না, তার জন্য এটাই হবে সঠিক উত্তর। যেহেতু কোনটি ভুল বলেছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান 4, অর্থাৎ 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান 4। নেক্সট প্রশ্ন নম্বর 8, যে ভাষা শিক্ষণ সম্পর্কিত নিচের কোনটি ভুল? আবারও কিন্তু এই ভুলটা বলেছি যে কোনটি ভুল। তো প্রশ্নগুলো কিন্তু সকলে মন দিয়ে পড়বে, তাহলে কিন্তু উত্তরগুলো করতে পারবে। তো অপশান একে কী বলছে নির্ণায়ক অভিজ্ঞা অর্থাৎ ডায়াগনস্টিক টেস্ট যেটা বলা হয়, অপশান 2 বলা হচ্ছে নিয়োগ অভিজ্ঞা যেটা প্লেসমেন্ট টেস্ট, অপশান 3 বলা হচ্ছে কৃতি অভিজ্ঞা যেটা অ্যাচিভমেন্ট টেস্ট, এবং অপশান 4 স্মৃতি অভিজ্ঞা বা মেমোরি টেস্ট। তো ভাষা শিক্ষণ সম্পর্কিত নিচের কোন ধরনের ভুল? তো আমরা এটা সকলেই কিন্তু অবগত যে কোনটি ভুল বলেছে, তাহলে সঠিক উত্তর 8 দাগে হয়ে যাবে অপশান 1, অর্থাৎ নির্ণায়ক অভিজ্ঞা এটা কিন্তু ভাষা শিক্ষণ সম্পর্কিত ধারণার ক্ষেত্রে ভুল। অপশান 1 হচ্ছে 8 দাগের সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভাষার সৃজন বা উৎপাদনশীল দক্ষতাগুলি অর্থাৎ যে প্রোডাক্টিভ স্কিল সেটা কি? তো আমরা দুটো স্কিল জানি, একটা হচ্ছে রিসেপটিভ গ্রহণ দক্ষতা, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল বা প্রকাশধর্মিতা বা প্রকাশ দক্ষতা। তো গ্রহণধর্মিতার মধ্যে কী কী পড়া হয়, যেখানে কি হয় না একটা হচ্ছে পঠন, আরেকটা হচ্ছে কি শ্রবণ, এটা হচ্ছে কি রিসেপটিভ স্কিল। আর প্রোডাক্টিভ স্কিল বা উৎপাদনশীল দক্ষতা সেটা কী পড়ছে, একটা হচ্ছে লিখন
আর একটা হচ্ছে কি কথন, অর্থাৎ কোনো ভাষাকে বলে এবং লিখে প্রকাশ করা। তো এক্ষেত্রে 9 দাগের সঠিক উত্তর কী হবে সকলে কমেন্ট করো। এক্ষেত্রে সঠিক উত্তর যাবে সেটা হচ্ছে কি না কথন আর লিখন। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ স্পিকিং অ্যান্ড রাইটিং। 9 দাগের সঠিক উত্তর অপশন 3। নেক্সট 10 নম্বর প্রশ্ন, যে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে চিত্রাঙ্কনের অর্থাৎ ইলুস্ট্রেশন সেটার উদ্দেশ্য কী? তো ইলুস্ট্রেশন যে বিষয়টা সেটা কী জিনিস না পাঠ্যপুস্তকে যে চিত্রাঙ্কন যে থাকে বা চিত্রালঙ্করণের যে থাকে সেগুলো নিয়ে। তো এখানে অপশান 1 কী বলছে পাঠ্যপুস্তকে আকর্ষণীয় করা, অপশান 2 পাঠ্যপুস্তককে বর্ণময় করা, অপশান 3 বিষয় ও ধারণা অনুধাবন করা, নাকি অপশান 4 গল্প বা কাহিনী অনুধাবন করা। তো 10 দাগের সঠিক উত্তর কী হবে যে বিভিন্ন রকমের যে ছবি পাঠ্যপুস্তকের মধ্যে দেওয়া থাকে সেটা উদ্দেশ্য কী, এটা হচ্ছে বিষয়বস্তু এবং ধারণা অনুধাবন করা। অপশান 3 হচ্ছে সঠিক উত্তর 10 দাগের, অপশান 3। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ভাষা দক্ষতা বিষয়ে কোন মন্তব্যটি ঠিক বলেছে? এখানে ঠিক বলা হয়েছে। তো অপশানে কী বলছে শ্রবণ ও কথন দক্ষতা স্বাভাবিকভাবেই তৈরি হয় বলে স্কুলগুলির কেবল পঠন ও লিখন দক্ষতার উপরে জোর দেওয়া উচিত। অপশান 2 বলা হচ্ছে শ্রবণ কথন পঠন ও লিখনের যথাক্রমে অনুসারেই কিন্তু ভাষা দক্ষতা শেখানো উচিত। অপশান 3 বলা হচ্ছে সমস্ত ভাষা দক্ষতায় আন্তঃসম্পর্কিত এবং শিক্ষণ যে প্রক্রিয়াগুলি উচিত সেগুলিকে সমন্বয়যুক্ত করা, নাকি অপশান 4 লক্ষ্য ভাষার ব্যবহারিক অভিজ্ঞতার যে ভাষার নিয়মকানুন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো 11 দাগের সঠিক উত্তর কী হবে সকলে কমেন্ট করো। তো ভাষা দক্ষতা বিষয়ে কোন মন্তব্যটি ঠিক না 11 দাগের সঠিক উত্তর যে অপশান 3, অর্থাৎ সমস্ত ভাষা দক্ষতায় আন্তঃসম্পর্কিত এবং শিক্ষণ প্রক্রিয়াগুলি উচিত সেগুলিকে সমন্বয়যুক্ত করা। আমরা সমন্বয় সাধন দক্ষতা পড়েছি, সেখানে কিন্তু এই বিষয়টি বলা রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, হোমওয়ার্ক বা বাড়ির কাজ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক বলেছি? হোমওয়ার্ক যে শিশু শিক্ষার্থীদের যে দেওয়া হয় বা ক্লাস 5 to 8 শিক্ষার্থীদের যে দেওয়া হয় সেক্ষেত্রে হোমওয়ার্ক বা বাড়ির কাজ দেওয়ার মন্তব্যটি কোনটি ঠিক বলেছি? তো হোমওয়ার্ক বাবা মাকে সম্পৃক্ত করার সর্বোত্তম উপায়। অপশান 2 বলা হচ্ছে হোমওয়ার্কে শেখানো ধারণাগুলির সম্প্রসারণ ও অনুশীলন হওয়া উচিত। অপশান 3 প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীদের প্রতিদিন কিছু হোমওয়ার্ক দেওয়া, নাকি অপশান 4 হোমওয়ার্ক শিক্ষার্থী ঘরে আবদ্ধ রাখার একমাত্র উপায়। তো এক্ষেত্রে দেখো কিছুগুলো অপশান নিজেরাই কিন্তু কাট করতে পারবে, একটা কাট পড়ে যাচ্ছে সেটা হচ্ছে 4 নম্বরটা। তো 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো 12 দাগের সঠিক উত্তর যে অপশান 2, অর্থাৎ হোমওয়ার্ক শেখানো যে ধারণাগুলি সেটা সম্প্রসারণ হয় এবং অনুশীলন হওয়া উচিত, অর্থাৎ এটাই হচ্ছে সঠিক উত্তর 12 দাগের অপশান 2। নেক্সট 13 নম্বর প্রশ্ন, নিম্ন ভাষা শেখানোর ক্ষেত্রে পাঠ্যপুস্তক কী অর্থাৎ টেক্সট বুকটা কী? টেক্সট বুক হচ্ছে কি অপশান 1 একমাত্র উপায় বা মাধ্যম, অপশান 2 একটি গুরুত্বপূর্ণ সম্পদ, অপশান 3 গুরুত্বপূর্ণ সম্পদ নয়, নাকি অপশান 4 সর্বশেষ সম্পদ। তো এক্ষেত্রে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো 13 দাগের সঠিক উত্তর যে অপশান 2 একটি গুরুত্বপূর্ণ সম্পদ বা রিসোর্স হচ্ছে কি এই টেক্সট বুক বা পাঠ্যপুস্তক ভাষা শেখানোর ক্ষেত্রে। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, কথন দক্ষতা বর্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক কী? তো কথন দক্ষতা যে বর্ধন সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ দিক কোনটি? অপশান 1 সুস্পষ্ট এবং সঠিক উচ্চারণকে ব্যবহার করা, অপশান 2 কি একটি সুমিষ্ট এবং সুরেলা কণ্ঠস্বরে নির্মাণ, অপশান 3 বিষয়বস্তু এবং পরিস্থিতিকে মাথায় রেখে কথা বলা, নাকি অপশান 4 কণ্ঠস্বরের উচ্চবচতা ও সুরকে ব্যবহার করা। তো এক্ষেত্রে 14 দাগের সঠিক উত্তর কী হবে না 14 দাগের সঠিক উত্তর অপশান 3, অর্থাৎ বিষয়বস্তু এবং পরিস্থিতিকে মাথায় রেখে কথা বলা। অপশান 3 হচ্ছে সঠিক উত্তর 14 দাগের। নেক্সট 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যেহেতু 15টা করেই প্রশ্ন রেখেছি প্যাডাগজিক্যাল পার্টের জন্য। তো 15 নম্বর প্রশ্ন কী বলছে যে শিক্ষার্থীদের জার্নাল বা বর্ণনা লেখার গুরুত্ব কী? তো অপশান 1 কী বলছে তাদের নিজেদের শিখন বা ওন লার্নিং বুঝতে সাহায্য করে, অপশান 2 কি তাদের সঙ্গীতের শিখন বুঝতে সাহায্য করে, অপশান 3 কি তাদের উচ্চারণের মূল্যায়নে সাহায্য করে, নাকি অপশান 4 তাদের শ্রবণ ও কথন দক্ষতা মূল্যায়নে সাহায্য করে। তো 15 দাগের সঠিক উত্তর কী হবে সকলে কমেন্ট করো। তো 15 দাগের সঠিক উত্তর যাবে অপশান 1, অর্থাৎ তাদের নিজেদের শিখন বুঝতে সাহায্য করে। এটাই হচ্ছে শিক্ষার্থীর জার্নাল বা বর্ণনা লেখার মূল গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল মোট 15টি প্রশ্ন প্যাডাগজিক্যাল পার্ট যেগুলো থেকে প্রশ্ন আসে এবং আপার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে এই প্রশ্নগুলো।
তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখলে এবং লাইক ও শেয়ার করোনি বাকিদের সাথে অবশ্যই শেয়ার করো, কারণ প্রত্যেক দিন এই চ্যানেলের মধ্য দিয়ে আপার প্রাইমারি টেটকে লক্ষ্য করে প্রত্যেক দিন বিভিন্ন সাবজেক্ট, যেখানে সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, সাথে সাথে এসএসটি এবং সায়েন্সের পার্টেরও কিন্তু ক্লাস করানো হবে এক এক করে। তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে সঠিক সময়ে তোমাদের ফোনের মধ্যে বা যে কোনো যে মাধ্যমগুলো রয়েছে যেটা দ্বারা দেখছো তোমরা, সকলের সাথে যাতে নোটিফিকেশন পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি লাইক শেয়ারের সাথে সাথে হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করবে, যাতে করে ভিডিওটি গ্রো হয় আর চ্যানেলটি গ্রো করতে সাহায্য করে সকলে। তো ধন্যবাদ, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো।